নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি আমি বলি ভারতের সেনাবাহিনী শুধু ভারতের মাটিতেই নয়, বরং ভারত মহাসাগর থেকে শুরু করে আফ্রিকার উপকূল পর্যন্ত নিজেদের কৌশলগত উপস্থিতি তৈরি করছে। এমন কিছু সামরিক ঘাঁটি এবং নজরদারি কেন্দ্র রয়েছে যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু সেগুলো ভারতের নিরাপত্তা ও বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের স্ট্রিং অফ পিয়ারলেস কৌশলের জবাবে ভারত কি নিজেদের গোপন সামরিক নেটওয়ার্ক তৈরি করছে? বিশ্বের কোন কোন দেশে ভারতের সামরিক উপস্থিতি রয়েছে, আর কেন ভারত বিদেশে ঘাঁটি তৈরি করতে আগ্রহী? আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সেই কৌশলগত সামরিক অবস্থানগুলোর গল্প, যা ভারতের শক্তিকে দেশের সীমানার বাইরেও বিস্তৃত করেছে। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। বিশ্ব রাজনীতিতে এখন শুধু শক্তিশালী সেনাবাহিনী থাকলেই হয় না, গুরুত্বপূর্ণ হলো আপনি কত দ্রুত বিশ্বের বিভিন্ন অঞ্চলে নজরদারি ও সামরিক উপস্থিতি বজায় রাখতে পারেন। আমেরিকার শত শত বিদেশি ঘাঁটি রয়েছে। চীনও জিবুতিতে নিজেদের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি তৈরি করেছে। ভারত ঐতিহাসিকভাবে বিদেশে স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির পথে হাঁটেনি, তবে গত এক দশকে পরিস্থিতি বদলেছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারত মহাসাগরের বাড়তে থাকা প্রতিযোগিতা ভারতের কৌশলকেও বদলে দিয়েছে। ভারতের সবচেয়ে আলোচিত বিদেশি সামরিক প্রকল্পগুলোর একটি হলো মরিশাসের আগালেগা দ্বীপ। এখানে ভারতের সহায়তায় একটি দীর্ঘ রানওয়ে ও অবকাঠামো তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি বেসামরিক উন্নয়ন প্রকল্প, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতীয় নৌবাহিনী ও সামুদ্রিক নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে ভারত আফ্রিকার পূর্ব উপকূল এবং ভারত মহাসাগরের বিশাল অংশ পর্যবেক্ষণ করতে পারে। ভারত ও ওমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিও রয়েছে। এখানে ওমানের ডুকম বন্দরের ভূমিকাও অনস্বীকার্য। ডুকম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ মেরামত, জ্বালানি সংগ্রহ এবং লজিস্টিক সহায়তা পেতে পারে। এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আরব সাগর এবং মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বারের কাছাকাছিও বটে। যদি কোনো সংকট তৈরি হয়, ভারতীয় নৌবাহিনী এখান থেকে দ্রুত অভিযান পরিচালনা করতে পারে। তৃতীয় হচ্ছে চাঙ্গি নৌঘাঁটি, যা সিঙ্গাপুরে অবস্থিত। ভারত ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে ভারতীয় যুদ্ধজাহাজ নিয়মিত প্রবেশাধিকার পায়। এর ফলে মালাক্কা প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে ভারতের উপস্থিতি নিশ্চিত হয়। বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক বাণিজ্য এই অঞ্চলের মাধ্যমে পরিচালিত হয়। চতুর্থ, সাবাং বন্দর ইন্দোনেশিয়ায়। চীনের বাড়তে থাকা নৌ ক্ষমতার প্রেক্ষাপটে ভারত ইন্দোনেশিয়ার সাবাং বন্দরে প্রবেশাধিকার অর্জন করেছে। এই বন্দর মালাক্কা প্রণালীর খুব কাছেই অবস্থিত। যদি কোনো সামরিক বা বাণিজ্যিক সংকট তৈরি হয়, তাহলে এই অবস্থান ভারতের জন্য বিশাল কৌশলগত সুবিধা এনে দিতে পারে। মাদাগাস্কার নজরদারি কেন্দ্র। অনেকেই জানেন না, ভারত মাদাগাস্কারের সামুদ্রিক নজরদারি অবকাঠামো স্থাপন করেছে। এর প্রধান কাজ হলো ভারত মহাসাগরে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করা, চীনা নৌবাহিনীর গতিবিধি এবং জলদস্যুদের কার্যকলাপ নজরে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেশেলস এবং অ্যাসামসন দ্বীপ। ভারতের দীর্ঘদিন ধরে সেশেলসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে চলেছে। অ্যাসামসন দ্বীপে নজরদারি অবকাঠামো তৈরির পরিকল্পনা ভারতের বৃহত্তর ভারত মহাসাগর কৌশলেরও অংশ। যদিও রাজনৈতিক কারণে প্রকল্পের কিছু অংশ বাস্তবায়নে বিলম্ব হয়েছে, তবুও অঞ্চলটি ভারতের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। এরপরে আসে ভুটান ও আন্দামান, ভারতের প্রকৃত গোপন শক্তি। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান বিদেশে নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এটিকে ভারতের আনসাইনকেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বলে থাকেন। যদিও কখনো ভারত চীন সংঘাত হয়, তাহলে এই অঞ্চল ভারতের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হতে পারে। চীনের স্ট্রিং অফ পিয়ারলেস বনাম ভারতের কাউন্টার স্ট্র্যাটেজি চীন পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হম্বানটোটা, জিবুতি এবং মিয়ানমারের বিভিন্ন বন্দরে নিজেদের প্রভাব বাড়িয়েছে। এই কৌশলকে বলা হয় স্ট্রিং অফ পিয়ারলেস। এর জবাবে ভারত সরাসরি সামরিক ঘাঁটি না বানিয়ে অ্যাক্সেস এগ্রিমেন্টস এবং লজিস্টিক্স পার্টনারশিপসে তৈরি করছে। অর্থাৎ ভারত এমন এক নেটওয়ার্ক গড়ছে যেখানে প্রয়োজন যুদ্ধ জাহাজ, বিমান এবং সেনাবাহিনী বিভিন্ন দেশের
সুবিধাতে ব্যবহার করতে পারে প্রয়োজনে। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে আগামী দশকে ভারত আরও বেশি গুরুত্ব দেবে পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত মহাসাগর অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং এই কৌশলের মূল লক্ষ্য হবে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্য করা। যাই হোক বন্ধুরা, ভারতের হয়তো আমেরিকার মতো শত শত বিদেশি সামরিক ঘাঁটি নেই, কিন্তু গত কয়েক বছরে ভারত যে কৌশলগত অংশীদারিত্ব তৈরি করেছে তা ভবিষ্যতে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের প্রভাব অনেকটাই বাড়িয়ে দিতে পারে। যাই হোক, আপনাদের কি মনে হয়, ভারত কি বিদেশে আরও স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করা উচিত, নাকি বর্তমান কৌশলই যথেষ্ট? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।